আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো চলে আসলাম এদিকে নতুন একটি ব্লগ নিয়ে। তো এদিকে আমার বোনের ছেলেটা কী করতেছে, ওদের একটা কুকুর আছে, কুকুরটারে কী করতেছে আইসক্রিম খাচ্ছে। তো একটা আইসক্রিম সম্পূর্ণ খেয়ে ফেলেছি কুকুরটা। আমি এই প্রথম দেখলাম যে কুকুরে আইসক্রিম খায়। তো দেখতে থাকেন কিভাবে আইসক্রিম খেয়ে ফেলাচ্ছে কুকুরটা। কি সুন্দর খাচ্ছে বসে বসে। এই কুকুরটা হচ্ছে কি জানেন, মানে ছাড়া থাকলে হাঁস মুরগি খায়, মাঝে মধ্যে মানুষকে কামড়ায়। তো এই জন্য কী করছে, পরবর্তীতে কুকুরটার মানে শিকল দিয়ে বাঁধে রাখছে। এই ভিডিওটা আগে ছিল, সেই সময় তো শিকল বাঁধা ছিল না, এখন শিকল বাঁধে রাখছে। এই যে আইসক্রিমটা চেটে চেটে সব খেয়ে ফেলাইছে। আপনারা কখনো দেখছেন যে কুকুরে আইসক্রিম খায়? দেখে রাখেন কীভাবে আইসক্রিম খায়। আর এই কুকুরটা এতই মানে ওদের যদি মারে কোনো সময়, আমার বোন যদি ওই ছেলে দুটা যদি মারে কোনো সময়, তাহলে ও চিল্লাই পাল্লাই একসাথ করে। হ্যাঁ, ওরে মারে কিসের জন্য, ওর ঠেয়াইতে যায় আরও কুকুরটা। ওর তামসা দেখলে হাসতে হাসতে মরা লাগে। আর এদিকে মাশাআল্লাহ কত সুন্দর আম ধরেছে। আমার মনে হয় সম্ভবত ফজলি আম। মোবাইল থেকে তো বেশি একটা দেখা যায় না বড়, এমনি আমি ধার থেকে দেখছি অনেক বড় আমগুলো ফজলি আম। তো আমি বাজারে যাচ্ছি, তখন আমার বাজারে যাওয়ার পথে আমার খালাতো বোনের বাসায় ঢুকছিলাম, তখন এই ভিডিওটা করছিলাম। কত সুন্দর আম ঝুলে রয়েছে মাশাআল্লাহ। তো এদিকে আবার উস্তা ভাজি করতেছে। আমার খালাতো বোন আবার মাদ্রাসায় চাকরি করে, সে আবার বাসায় থাকে না, সকালে চলে যায় আর বিকাল 4টার দিকে চলে আসে। তো বাসায় আমার খালা ছিল আর খালাতো বোনের মেয়ে ছিল। তো এদিকে এই যে উস্তা ভাজি করতেছে, আর যে পুঁই শাক আলু দিয়ে তেলে দিয়ে রান্না করবে, আর ফ্রিজে মুরগির মাংসের তরকারি আছে তাই। তো আমি রান্না করতেছি, খালারে বলছে তুমি বসো আমি রান্না করি। এই যে বাজার থেকে কি কি কিনে আনলাম, 100 লিচু কিনে আনছি 320 টাকা, 350 টাকা চাইছিল। এই লিচু এত দাম, আর ভালোটা তো 100 লিচু 500 টাকা। এদিকে তাল শাঁসও কিনে আনলাম, অনেক বাজার টাজার করে আনলাম। এই যেটা মাছ আনছে ছুরি মাছ। এদিকে আমি তালটা কাটতাছি রাতে, রাতে বলে কি সন্ধ্যার সময়। তো আমি মানে যে সময় তাল কিনেছি তখন ওই লোকটারে বলছে এটা তাল কেটে মানে দেন যাতে শক্ত না হয়। তো সে বলছে না শক্ত হবে না, নরমই হবে। তো পরে কাটার পর দেখি না তালটা মানে শক্ত। তো আমাদের তেমন একটা মজা লাগলো না, তালটা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো। তাল খেতে আঙ্গুল দিয়ে মানে ঢুকে দিয়ে তারপরে খেতে সেইটা তাল মজা লাগে। তো এটা তালের পিস নিচ্ছে 6 টাকা করে। তো আমি কাটতাছি তা দেখি শক্ত, তালের খোসাই শক্ত, তাহলে তো বোঝেন তালও শক্ত হবে। তো অনেক দিন পর মানে ব্লগিং ভিডিও করতেছি, মানে এই ঝামেলা ও ঝামেলার কারণে বড় ভিডিও দেয়া হয় না, শর্ট ভিডিও ছাড়ি। আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার তাল কাটতে জানি ভয় লাগে, মানে দাঁড়টার ধার তো সে ভয় লাগে যদি হাত কেটে যায়, এর কারণে ভয় ভয় লাগে। তারপর তাল কটা কেটে ফেলেছি আমি, দেখছেন তালগুলো শক্ত ভিতরে। আমার যখন শ্বশুরবাড়ি ছিল, এখন তো বর্তমানে নাই।
হাজব্যান্ডের সাথে সম্পর্ক নাই আমার। তো যখন হাজব্যান্ডের সাথে যখন সম্পর্ক ছিল তখন তাদের বাড়িতে গাছ ছিল, তাল গাছে। তো কেউ তাল পেড়ে খেতে পারে না। পরে আমি কী করছি, মহিলা মানুষ গাছে উঠে তারপর তাল পাড়ছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।